আসসালামু আলাইকুম। এটিএন বাংলা বিশেষ সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। ফাতিহা শাফি। জাতীয় সংসদে শেষ হলো ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনের ভোট গ্রহণ। অধিবেশন কক্ষে দুপুর ২টায় শুরু হয়ে বিরতিহীনভাবে বিকেল ৫টা পর্যন্ত চলে ভোট গ্রহণ। কিছুক্ষণের মধ্যেই শুরু হবে ভোট গণনা, রাতেই প্রকাশ করা হবে ফলাফল ও গেজেট। শুক্রবার বঙ্গভবনে শপথ নেবেন নির্বাচিত নতুন রাষ্ট্রপতি। এর আগে দীর্ঘ ৩৫ বছর পর উৎসব মুখর পরিবেশে জাতীয় সংসদের অধিবেশন কক্ষে ভোট গ্রহণ কার্যক্রম শুরু করেন রিটার্নিং কর্মকর্তা ও প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। প্রথমে ভোট দেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজউদ্দিন আহমদ ও ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামাল। এরপর বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে সাথে নিয়ে ভোট দেন সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান। পরে নিজের ভোট প্রদান করেন মির্জা ফখরুল। এ সময় বিরোধী দলের নেতা ডাক্তার শফিকুর রহমান, বিরোধী দলের উপনেতা আব্দুল্লাহ মোহাম্মদ তাহের, জাতীয় নাগরিক পার্টির এমপি হাসনাত আব্দুল্লাহ ও আক্তার হোসেন নিজেদের ভোটাধিকার প্রয়োগ করেন। তবে সংসদ সদস্য না হওয়ায় ভোট দিতে পারেননি ১১ দলীয় ঐক্যের প্রার্থী কর্নেল অলি আহমদ। দর্শক, এবার চলে যাচ্ছে সংসদ ভবন এলাকায়। সংসদ ভবন এলাকায় আছেন সহকর্মী ইকরামুল হক সায়েম ও ইয়াসিন রানা। সরাসরি চলে যাচ্ছে তাদের কাছে। সায়েম, ভোট গ্রহণ তো শেষ হয়েছে, কয়টা নাগাদ ভোটের ফলাফল জানা যাবে? যখন বিশেষ বৈঠক শুরু হয়েছিল কিছুক্ষণের মধ্যেই তাদের ভোট গ্রহণ প্রক্রিয়া শেষ তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন এবং ৫টা পর্যন্ত এই সময়টি রাখা হয়েছে। এরপর ভোট গ্রহণ প্রক্রিয়া শেষ হয়েছে। এখন মূলত প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন, যিনি এই নির্বাচনে চিফ রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পালন করছেন এবং অন্যান্য নির্বাচন কমিশনাররাও এই নির্বাচনের সদস্য হিসাবে রয়েছেন, তারা অধিবেশন কক্ষে রয়েছেন এবং এখন গণনা প্রক্রিয়া শুরু হয়েছে। ঘণ্টা খানেকের মধ্যে এই গণনা প্রক্রিয়া শেষ হয়ে ফলাফল ঘোষণা হতে পারে বলে আমরা এখান থেকে নির্বাচন কমিশন সূত্রে জেনেছি। আর আপনি জানেন যে ৩৪৯ জন সংসদ সদস্য, সংরক্ষিত এবং সাধারণ সদস্য মিলে ৩৪৯ জন সংসদ সদস্য এই নির্বাচনে তাদের ভোটাধিকার প্রয়োগ করার কথা। আমরা প্রাথমিক তথ্য কিছুক্ষণ আগে আমরা যে তথ্য পেয়েছি তাতে জেনেছি যে ৩ জন সংসদ সদস্য ভোটাধিকার প্রয়োগ করেননি। তার মধ্যে মির্জা আব্বাস রয়েছেন, যিনি অসুস্থতার কারণে দেশের বাইরে চিকিৎসা নিচ্ছেন। এর বাইরে বিএনপির একজন সংসদ সদস্য শাম্মী আক্তার, তিনি আসেননি এবং জামাতের যে বহিষ্কৃত নেতা গাজী নজরুল ইসলাম, তিনিও ভোট দেননি বলে আমরা জেনেছি। প্রাথমিক তথ্য মতে কিছুক্ষণ আগে আমাদের কাছে এই তথ্য ছিল। এর মধ্যে হয়তো তারা এসেছেন কিনা, একজন যদিও বিদেশে রয়েছেন, বাকি দুজন এর মধ্যে এসেছেন কিনা আমরা জানি না। তবে কিছুক্ষণ আগের তথ্য অনুযায়ী এই ৩ জনের ভোটাধিকার ছাড়া বাকিরা তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। এখন গণনা প্রক্রিয়া চলছে, সংসদ সদস্যরা বিচ্ছিন্নভাবে রয়েছেন এবং অনেকে আবার অধিবেশন কক্ষেও প্রবেশ করেছেন। সেখানে সবার সামনেই এই গণনা প্রক্রিয়া শুরু হবে এবং সবার সামনেই প্রধান নির্বাচন কমিশনার, যিনি চিফ রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পালন করছেন, তিনি ফলাফল ঘোষণা করবেন এবং আজকেই এই ফলাফলের গেজেট প্রকাশ হবে। আপনি জানেন যে আগামীকালকে নতুন রাষ্ট্রপতি যিনি নির্বাচিত হবেন তিনি শপথ গ্রহণ করবেন এবং কাল থেকেই তার দায়িত্ব গ্রহণ শুরু হবে। আপনি জানেন যে এই নির্বাচন একটি ঐতিহাসিক নির্বাচন এই জন্যই যে ১৯৯১ সালের পরে ৩৫ বছর পরে এটি একেবারে গণতান্ত্রিক প্রক্রিয়ার শেষ ধাপ পর্যন্ত গড়িয়েছে, অর্থাৎ একেবারে ভোট গ্রহণ পর্যন্ত গড়িয়েছে। এর আগে যেহেতু এটি আসলে অনেকটা নির্ধারিত যে ক্ষমতাসীন দলের প্রার্থী যিনি তিনি নির্বাচিত হবেন ৭০ অনুচ্ছেদের কারণে সংসদ সদস্যরা তার দলের বাইরে ভোট দেওয়ার যেহেতু তাদের সুযোগ নেই, সংখ্যাগরিষ্ঠ আসন যেহেতু সরকারি দলের থাকে, সরকারি দলের প্রার্থী নির্বাচিত হয়, সেক্ষেত্রে এটি আসলে ভোট গ্রহণ পর্যন্ত অনেক ক্ষেত্রে গড়ায় না এবং প্রতিদ্বন্দ্বী প্রার্থীও ১৯৯১ সালের পরে আর ছিল না। এবার
জামাতের নেতৃত্বাধীন 11 দলীয় জোটের পক্ষ থেকে প্রতিদ্বন্দ্বী প্রার্থী থাকার কারণে এটি একেবারে ভোট গ্রহণ পর্যন্ত গড়িয়েছে এবং যদিও এর ফলাফল আমাদের সবার কাছে আমরা সবাই নিশ্চিত যে মির্জা ফখরুল ইসলাম আলমগীরই তিনি নির্বাচিত হচ্ছেন, তারপরেও এখানে 12 জন বিএনপি এবং জামাত জোটের বাইরে 12 জন সংসদ সদস্য রয়েছেন যারা বিভিন্ন দলের এবং স্বতন্ত্র সংসদ সদস্য। আসলে তাদের ভোট কোথায় গেল সেটিও হয়তো গণনার পরে আমরা জানতে পারবো। 247 জন সংসদ সদস্য বিএনপির সংরক্ষিত সংসদ সদস্য মিলিয়ে এবং জামাতের যে নেতৃত্বাধীন 11 দলীয় জোট তাদের 90 জন সংসদ সদস্য রয়েছে। বাকি যে 12 জন সংসদ সদস্য তারা বিভিন্ন ছোট দলগুলো এবং স্বতন্ত্র এমপি হিসাবে রয়েছে, তাদের ভোট কোন দিকে গেল, আসলে তারা আসলে কোথায় ভোট দিল সেটি জানা যাবে। আমরা রয়েছি এই রাষ্ট্রপতি নির্বাচনের প্রক্রিয়া একেবারে শেষ পর্যন্ত আমরা পর্যবেক্ষণ করছি। পরবর্তী সংবাদেও আপনাকে জানাবো। ফাতিয়া। সাইম, ধন্যবাদ আপনাকে। দর্শক, এই ছিল এখনকার মতো। রইল পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ। ATN বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN বাংলা নিউজ। ধন্যবাদ।